জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রত্যেকেই ব্যর্থতার সম্মুখীন হন। কেউ পরীক্ষায় ব্যর্থ হয়, কেউ ব্যবসায়, আবার কখনো কখনো সম্পর্কের ক্ষেত্রেও ব্যর্থ হন। কিন্তু চাণক্যের মতে প্রকৃত বিজয়ী হলেন তিনি, যিনি পরাজয়কে শেষ হিসেবে নয়, বরং একটি নতুন সূচনা হিসাবে দেখেন। আচার্য চাণক্য তার নীতিতে এমন অনেক বিষয় উল্লেখ করেছেন, যা শিক্ষা দেয় যে পরাজয়ের পরেও একজন ব্যক্তি সাফল্যের উচ্চতায় পৌঁছতে পারে। চলুন আজ আমরা জেনে নিই চাণক্য নীতির সেই বিষয়গুলি সম্পর্কে, যা গ্রহণ করলে একজন পরাজিত ব্যক্তিও বিজয় অর্জন করতে পারবেন। ১. কখনো হাল ছাড়বেন না। পরাজয় জীবনের শেষ নয়, যেমন চাণক্য বলেছিলেন। তিনি বলেছিলেন, যে ব্যক্তি পড়ে যাওয়ার পরেও উঠে দাঁড়ানোর চেষ্টা করে, যে সর্বদা সাহসের সঙ্গে কাজ করে, সেই প্রকৃত বিজয়ী। প্রতিটা ব্যর্থতা আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। ২. পরাজয় থেকে শিক্ষা নিন। প্রতিটা ভুল, প্রতিটা পরাজয় একটা শিক্ষা নিয়ে আসে। একজন বোকা ব্যক্তি তার ভুল পুনরাবৃত্তি করে, অন্যদিকে একজন জ্ঞানী ব্যক্তি সেগুলো থেকে শিক্ষা নেয় এবং এগিয়ে যায়। চাণক্য বলেছেন, এই অভ্যাসটি একজন ব্যক্তিকে ভবিষ্যতে আরও শক্তিশালী করে তোলে। ৩. নিজের মনকে জয় করতে শিখুন। একজন ব্যক্তির সবচেয়ে বড় শত্রু হল তার নিজের মন। যারা তাদের চিন্তাভাবনা, আবেগ এবং আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ করে, তারা সবকিছুই সহজ বলে মনে করেন। চাণক্যের মতে কঠিন সময়েও মনের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা উচিত। ৪. কর্মের ওপর মনোযোগ দিন। চাণক্য এবং গীতা উভয়ই বলে যে ফলাফলের বিষয়ে চিন্তা না করে আমাদের কাজের ওপর মনোযোগ দেওয়া উচিত। যদি কর্মের ওপর মনোযোগ দেন, তাহলে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে উন্নত হবে। চাণক্য বলেছেন, ফলাফলের বিষয়ে চিন্তা করলে মন দুর্বল হয়ে পড়ে। ৫. চেষ্টা চালিয়ে যান। কোনো ক্ষেত্রেই সাফল্য তাৎক্ষণিকভাবে আসে না, এটি ছোট ছোট প্রচেষ্টার ফলাফল। চাণক্য বলেন যে যদি একজন শিক্ষার্থী প্রতিদিন পড়াশোনা করে, তাহলে সে অবশ্যই তার পরীক্ষায় উত্তীর্ণ হবে। ধারাবাহিকতাই সাফল্যের মূল চাবিকাঠি। ৬. জ্ঞানকে আসল অস্ত্র দান করুন। সম্পদ এবং ক্ষমতা যে কোনো সময় অদৃশ্য হয়ে যেতে পারে, কিন্তু জ্ঞান চিরকাল থেকে যায়। জ্ঞান হলো সেই শক্তি যা দরিদ্রের ধনীতে এবং অসফলদের সাফল্যে রূপান্তরিত করতে পারে। চাণক্য বলেন, সমস্যা যতই বড় হোক না কেন, জ্ঞান দিয়ে মানুষ তার সমাধান খুঁজে পেতে পারেন। ৭. কঠিন সময়ে ধৈর্য ধরুন। সকলের জীবনেই অসুবিধা আসে। যদি আতঙ্কিত থাকেন এবং হাল ছেড়ে দেন, তাহলে পথ বন্ধ হয়ে যায়। চাণক্যের মতে ধৈর্য এবং সংযমের সঙ্গে কাজ করলে প্রতিটা সংকটের সমাধান সম্ভব। আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।